আমাদের সবচেয়ে বড় কাজ হলো চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা। আমি কিন্তু শিল্পীদের থেকে খুব পজিটিভ অ্যান্সার পাচ্ছি। 5টা পদেই বলি, সেটা হলো প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিপুণ আক্তার, আমার প্রেসিডেন্ট মাহমুদ কলি, আমার পাশে আছেন ডেনিস সিডাক ভাইস প্রেসিডেন্ট, আমার একজন ভাইস প্রেসিডেন্ট হলো অমিত হাসান, আর আমার এজিএস হলো বাপ্পি চৌধুরী। আর বাকিগুলা আপনারা আসলে যাচাই বাছার পরে আমার মনে হয় যদি জানেন তাহলে ভালো হয়। ইশতেহারে তো আমরা সকল কিছু দেব, কিন্তু যেমন আমি যেদিন প্রথম আমাকে নামটা প্রকাশ করা হলো সেদিন কিন্তু আমি এই কথাটা বলেছি যে আমাদের উদ্দেশ্য হলো প্রথম উদ্দেশ্য হলো চলচ্চিত্র শিল্পীদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ আন্তরিক সুন্দর সম্পর্ক সৃষ্টি করে এফডিসির ভেতরে দ্বন্দ্ব এবং কোনো সমস্যা যেন না হয়। এই আন্তরিক পরিবেশের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে আমরা নির্বাচন করতে চাই। অতীতের মতো সকল সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে একটি আনন্দঘন পরিবেশে যেন উৎসবমুখর পরিবেশে যেন নির্বাচন হয়। সরি। আর আমাদের কথা হলো যে শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করাই হলো চলচ্চিত্র শিল্পী সমিতির সবচেয়ে বড় কাজ। তো আমাদের সবচেয়ে বড় কাজ হলো চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা, পাশাপাশি চলচ্চিত্র শিল্পের অন্যান্য সংগঠনের সাথে একত্রিত হয়ে এই চলচ্চিত্রের উন্নতি করা এবং সমাজে চলচ্চিত্র শিল্পীদের সম্মান সুনাম সুন্দর করার প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আমি তো আসলে যেহেতু একটা নির্বাচন করেছি তার কারণে আমি সব শিল্পীদেরকেই চিনি। তো সেখান থেকে আমি যখনই শিল্পীদেরকে ফোন দিচ্ছি, কথা বলছি, আমার আজকে থেকে তো প্যানেল হয়ে গেছে, কিন্তু আমি তো জানতাম আমার প্যানেল কারা হবে। তো আমি যখন প্যানেল ভোটটা চাচ্ছি আমি কিন্তু শিল্পীদের থেকে খুব পজিটিভ অ্যান্সার পাচ্ছি সবার কাছ থেকেই। খুব এখন সেটা আপনি বলতে পারেন যে একদম আজীবন সদস্য যিনি আছেন তিনি, এবং যিনি আমাদের আরেকজন সদস্য আছেন নর্মাল সদস্য, ওনার কাছ থেকেও কিন্তু আমি একদমই একই রকম অ্যান্সারটা পাচ্ছি। আমি খুব পজিটিভ অ্যান্সার পাচ্ছি সবার কাছ থেকে। একটা নিউজ শুনছি আমরা যে গত বছরের মামলার কারণে এবারে ইলেকশনটা হচ্ছে না, এমন একটা নিউজ প্রচার হয়েছে, এটা নিয়ে কি বলবেন? মামলাটা কোথায় চলছে? হাইকোর্টে একটি মামলা চলমান আছে। হাইকোর্ট কি এখন ওপেন? সেটা আসলে নিউজে আমরা দেখেছি। এক মিনিট, হাইকোর্টে কি ওপেন? সেটা আমরা নিউজে শুধু না, আমি ম্যাডাম যেটা বলছি সেক্ষেত্রে স্পেশাল বেঞ্চ একটা ওপেন থাকে, সেখানে রিস্কেও করতে গেলে করতে পারে। তবে সেই ক্ষেত্রে আপনাদের এটা নিয়ে কোনো জটিলতার কথা আপনারা বলেছেন কিনা বা আপনারা প্রথমে আসলে আপনাদেরকে জানতে হবে কোর্টের রুলস অ্যান্ড রেগুলেশন। হ্যাঁ, কোর্ট কিন্তু অলরেডি ভ্যাকেশন চলছে, কোর্ট কিন্তু ওপেন হবে 24, সো হাইকোর্ট। তো সেখান থেকে আমার পক্ষ থেকে তো ওরকম কিছু নেই, থাকলে তো আর আজকে আমি নমিনেশন জমা দিতাম না। তো আপনি কোথা থেকে শুনেছেন আসলে আমি ঠিক জানি না।